ডাকসুর বিপি নুরুল হক নুরুর উপরে হামলা করার হকলর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুকুম দিয়েছেন প্রধানমন্ত্রী। সিলেটের গাঙ্গরফাট দখল করিয়া বানাইল গড় বাড়ি আর দোকানফাট বাঙ্গার খাম শুরু হয়েছে। জকিগঞ্জ আর জৈন্তাত বাঙ্গ হয়েছে 100 গড়। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের দরগাত মাটি হয়েছে আগর প্রধান বিচারপতি মাহমুদুল আমিনর। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠও শুরু হয়েছে এক সপ্তাহের বিভাগীয় বই মেলা। মেলা চলব বিয়াল 3টা থেকে রাত 8টা পর্যন্ত। রাশিয়া চাপ দিলে মায়ানমারে রোহিঙ্গা অকলরে ফিরত নিতে রাজি হইব কইছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেনে। গোলাপগঞ্জ মুক্তিযুদ্ধ অকলরে সম্মান জানানি বালা ছাত্রছাত্রী অকলরে বৃত্তি আর গরিব অকলর মাঝে খেতর খামর যন্ত্রপাতি দিয়েছেন প্রবাসী অকলে। উসমানীনগর ফ্রেন্ডস অফ সিলেট ইউকে নামৰ সংগঠনে 400 গরিব মানুষের মাঝে বাটিয়া দিছে সমল। বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজউদ্দিনের লগে মতবিনিময় করছেন কাতারের বড়লেখার জোয়ান অকলে। কাতারের জাতীয় বিজয় দিবসের অনুষ্ঠানে প্যারেডও অংশ নিছে বাংলাদেশের 4 দল। স্পেন আওয়ামী লীগের উদ্যোগে পালিত হয়েছে মহান বিজয় দিবস। আসসালামু আলাইকুম ও আদাব। সকলের শুভেচ্ছা জানাইয়ার বাংলা বিরোধকর খবর লগে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী আর আমি সাকলিন হক। অতবিল শুনছিলা শিরোনাম, এখন অনুকা বিস্তারিত। ডাকসুর বিপি নুরুল হক নুরু আর তান লগর মানুষের উপরে হামলা করা হলর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার লাগি প্রধানমন্ত্রী শেখ হাসিনায় হুকুম দিছেন করিয়া কইছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। সোমবার সচিবালয়ত সাংবাদিকসকলের লগে আলাপ করার সময় তাইন প্রধানমন্ত্রীর এই হুকুমর কথা জানাইন। ইবাদি হামলার ঘটনায় মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক মামুন সহ 2 জনরে আটক করছে ডিবি পুলিশে। নুরুর উপরে হামলার নিন্দা জানিয়া ওবায়দুল কাদেরে কইন ভিন্নমত প্রকাশ করার অধিকার সকলের আছে। ডাকসুর বিপিএ আমরা সমালোচনা করতেও পারে, সরকারের সমালোচনা করার অধিকার তার আছে। যেসা তা হোক, তার উপরে যে হামলা হয়েছে ইতা মানিয়া নেওয়া যায় না। এর আগে রবিবার মাদানে ডাকসু বিল্ডিংয়ের মূল গেট লাগাইয়া বিপি নূর আর তান লগর তারে লাঠি চটা দিয়া ফিটা হয়, বারে তাকি ইটানিও হয়। এতে বিপি নূর সহ তান লগর বাক্কা 6 জন আহত হন। ইবাইদি বিপি নূরের উপরে হামলার ঘটনায় মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন আর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তুর্জরে দরিয়া নিছে ডিবি পুলিশে। প্রধানমন্ত্রীর হুকুমে সিলেটের গাঙ্গরফাট দখল করিয়া বানাইল গড় বাড়ি আর দোকানফাট বাঙ্গার খাম শুরু করছে জেলা প্রশাসন আর পানি উন্নয়ন বোর্ডে। সোমবার বিয়ানে জকিগঞ্জ আর মাদানে জৈন্তাপুর উপজেলাত ই অভিযান চালানি হয়। অভিযানের সময় 2 উপজেলাত 100 গড় বাঙ্গা হয়। একটা করে সিলেটের 13 উপজেলাত ইলা অভিযান চালানি হইব করিয়া জানাইছেন বাঙ্গার লগে জড়িত হলে। সোমবার বিয়ানে জকিগঞ্জ উপজেলার আটগাম সুরমা গাঙ্গরফাড়ের অবৈধ দখলদার অখলরে উচ্ছেদ করার অভিযান আরম্ভ হয়। সিলেটের এডিসি রেভিনিউ নাসিরুল্লাহ খান আর পানি উন্নয়ন বোর্ড সিলেট অফিসর উপবিভাগীয় প্রকৌশলী মনির আহমদের নেতৃত্বে অভিযানও বিপুল সংখ্যক পুলিশও আসলা। অভিযানও সুরমা গাঙ্গর ফাট দখল করিয়া বানাইল 60টা আধা পাকা আর খাঁচা গড় আর দোকান ভাঙ্গিয়া ফালানি হয়। এর বাদে জৈন্তাপুর উপজেলাত পানি উন্নয়ন বোর্ডের বান্দর উফরে বানাইল আরও 40টা গড় ভাঙ্গা হয়। পানি উন্নয়ন বোর্ডের সিলেট অফিসর উপবিভাগীয় প্রকৌশলী মনির আহমদে কইছেন প্রধানমন্ত্রীর হুকুমে গাঙ্গ খাল দখল মুক্ত করার লাগি অভিযান শুরু করা হয়েছে। এক এক করে সকল উপজেলাতেই অভিযান চালানি হইব। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের দরগাত মাটি হয়েছে আগর প্রধান বিচারপতি মাহমুদুল আমিনর। সুখ আর সম্মান জানাইয়া তানরে সোমবার শেষ বিদায় দিছেন সিলেট সহ দেশের মানুষে। সোমবার এশার নামাজ বাদে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার মসজিদও তান শেষ জানাজার নামাজ হয়। এর আগে বিয়ানে সুপ্রিম কোর্ট গার্ডেনও তান ফয়লা জানাজার নামাজ হয়েছিল। ঢাকাত ফয়লা জানাজার নামাজও সুপ্রিম কোর্টের 2 বিভাগের বিচারপতি অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বার কাউন্সিলর ভাইস চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এম আমিনুদ্দিন আর আগর সভাপতি জয়নুল আবেদিন সহ উকিলহল অংশ নেন। এশার নামাজের বাদে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা মসজিদ আগর প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরীর শেষ জানাজার নামাজ হয়। জানাজার নামাজও সিলেট বারোর উকিলহল ছাড়াও সিলেটের নানান পেশার নামি দামি মানুষসকল শরিক হইন। রবিবার রাত ঢাকার ধানমন্ডির নিজের বাসাত মারা যান তাইন। মারা যাওয়ার সময় তাইন 2 ফুড়ি 1 ফুয়াশো বহুত কুটুমকে সাকিয়া গেছেন। মাহমুদুল আমিন চৌধুরী আসলা দেশের 11 নম্বর প্রধান বিচারপতি। 2001 ইংরেজির 28 ফেব্রুয়ারি বিচারপতি লতিফুর রহমান পেনশনও গেলে গিয়ে তাইন প্রধান বিচারপতি ওইন। 1963 ইংরেজিত উকিল হিসাবে সিলেট জেলা বারো জয়েন করছিলা মাহমুদুল আমিন চৌধুরীয়ে। বাদে 1987 থাকি 2002 ইংরেজিত 17 জুন পর্যন্ত তাইন হাইকোর্টের বিচারপতির দায়িত্ব পালন করেন। 1999 ইংরেজির জুন মাসও তাইন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওইন। বিচারপতি মাহমুদুল আমিনের জন্ম 1937 ইংরেজির 18 জুন। তান বাপ আব্দুল গফুর চৌধুরী আসলা সিলেট গভর্নমেন্ট পাইলট হাই স্কুলের হেডমাস্টার। বিচারপতি মাহমুদুল আমিন পাইলট স্কুল থাকি মেট্রিক পাস করিয়া এমসি কলেজ থাকি ডিগ্রি পাস করেন। বাদে ঢাকা সিটি ল কলেজ থাকি উকালতি পাস করেন। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠও শুরু হয়েছে এক সপ্তাহের বিভাগীয় বই মেলা। সোমবার বিয়ালে মেলার উদ্বোধন করেন বঙ্গবন্ধুর 100তম জন্মবার্ষিকী পালন জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী।
বইমেলাত ঢাকার 28টা আর লোকাল 14টা প্রকাশনী তারা স্টল ও নানান জাতর দুর্লভ আর গুরুত্বপূর্ণ বই লইয়া বইছেন। উদ্বোধন শেষে আলোচনা সভা সিলেটের ডিসি এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে আর জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশগুপ্তর পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, সাংস্কৃতিক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খুরশেদ আলম, জাতীয় গ্রন্থকেন্দ্র পরিচালক মিনার মনসুর আর সিলেটের এসপি ফরিদুদ্দিনে। জাতীয় গ্রন্থকেন্দ্র উদ্যোগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাহায্যে আর সিলেট জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এই বইমেলা চলব সামনের 29 ডিসেম্বর পর্যন্ত। মেলা প্রতিদিন বিয়াল 3টা থেকে রাত 8টা পর্যন্ত চলব। ইতা ছাড়া মেলাত প্রতিদিন স্কুল কলেজের ছাত্রছাত্রীসকলরে লইয়া কুইজ, বিতর্ক প্রতিযোগিতা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযুদ্ধের সিনেমা দেখানি, মুক্তিযোদ্ধাসকলের মুক্তাকি, মুক্তিযুদ্ধের গফ সহ নানান অনুষ্ঠান হইব। রাশিয়ান ফেডারেশনও চাপ দিলে মায়ানমারে রোহিঙ্গাসকলরে ফেরত নিতে রাজি হইব, কারণ মায়ানমারের উপরে রাশিয়ার বহুত প্রভাব আছে। রোহিঙ্গাসকলরে ফেরত ফাটানির বিষয় লইয়া ই মন্তব্য করছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেনে। মন্ত্রীয়ে কইন, রোহিঙ্গা অকল মায়ানমারের বাসিন্দা, ওখান থেকে খেদানি খাইয়া তারা বাংলাদেশও আইয়া আশ্রয় নিছেন। ও কারণে মায়ানমারের উচিত তারা নাগরিকসকলের নিরাপত্তা দিয়া ফিরাইয়া নেওয়া, কিন্তু মায়ানমারে খালি দুষ্টামি করে তারারে ফেরত নেন না। মায়ানমারের উপরে রাশিয়া আর রাশিয়ান ফেডারেশনের বহুত প্রভাব আছে, তারা চাপ দিলে রোহিঙ্গা সকলরে ফিরাইয়া নিতে মায়ানমারে না করতো নাই। সোমবার ঢাকার সোনারগাঁ হোটেল সোভিয়েত রাশিয়ায় গ্র্যাজুয়েটর 5ম এশিয়ান কনফারেন্স উদ্বোধনী অনুষ্ঠানও পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ারে ও আহ্বান জানাইছেন। সিলেটর গোলাপগঞ্জ মুক্তিযুদ্ধ সকলের সম্মান জানানি, ভালো ছাত্রছাত্রী সকলের বৃত্তি আর গরিব সকলের মাঝে ক্ষেতর খামর যন্ত্রপাতি, গড়র চালর টিন, সিলাই মেশিন বাটিয়া দিয়েছেন প্রবাসী সকলে। ফুলসাইন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে এলাকার উন্নয়নের লাগি উদ্যোগ নিসলা। এই উপলক্ষে সোমবার গোলাপগঞ্জের ফুলসাইন্ট প্রাইমারি স্কুল মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েবে কইছেন, বাংলাদেশের অর্থনীতিত আর উন্নয়ন প্রবাসী সকলের বড় ভূমিকা আছে। প্রবাসী সকল দুনিয়ায় যেখানে থাকুক কানাখানে তারার মন তাকি দেশে বালা ফাইন। দেশে কোনো আফদ বিপদ দেখা দিলে তারা জাফাইয়া ফোরেন। দেশের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামও তারার ভূমিকা আছে। ও কারণে প্রবাসী সকলরে আমরা সম্মান করা উচিত। ফুলসাইন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইউকের বাংলাদেশ প্রতিনিধি ইকবাল হোসেনের সভাপতিত্বে আর কোঅর্ডিনেটর শফি মোহাম্মদ, আব্দুর রৌফ আর মোহাম্মদ বিলাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করছেন ইস্টাবালি হাই স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহাদত হোসেন, সংগঠনের উপদেষ্টা মইনুল ইসলাম, সদস্য ডাক্তার আব্দুল ওয়ালি খান, সংগঠক রেদওয়ান উদ্দিন, ফুলসাইন্ট হাই স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল জহিদুল আলম, অ্যাসোসিয়েশনের সদস্য শামীমুর রহমান জামিল, সচিব রুহেল আহমেদ আর মাসুদ উদ্দিন খান। সিলেটর উসমানীনগর ফ্রেন্ডস অফ সিলেট ইউকে নামৰ সংগঠনে গরিব মানুষের মাঝে সমল বাটিয়া দিছেন। সোমবার উপজেলার মুল্লাফাড়া হাজি আব্দু মিয়া কলেজে অনুষ্ঠান করিয়া 400 লাখান মানুষের মাঝে সমল বাটিয়া দেওয়া হয়। এই উপলক্ষে আয়োজন করা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান গুলাম কিবরিয়ায়। কলেজ পরিচালনা কমিটির সদস্য ইলিয়াস হোসেন লেফাসুর পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি আসলা সংগঠনের চেয়ারম্যান সুরত মিয়া। বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, মুল্লাফাড়া হাজি আব্দু মিয়া কলেজের প্রিন্সিপাল মাহমুদ মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দবির মিয়া, কলেজ পরিচালনা কমিটির সদস্য আনহার মিয়ায়। সভাত বক্তাসকলে কইছেন, ফ্রেন্ডস অফ সিলেট ইউকের সংগঠনের সদস্য সকল বিদেশ থাকলেও তারা দেশের মানুষের লাগি কাম করিয়া যাইরা। তারা এলাকার গরিব মানুষ সকলরে চকুর মাগনা চিকিৎসা করাইছেন। ইতা ছাড়াও এই সংগঠনের চেয়ারম্যান সুরত মিয়ার পরিবারের টেকায় মুল্লাফাড়া আজি আব্দু মিয়া কলেজ বানানি ওয়ায় এলাকার হুরুত্তা ইনতে পড়ালেখার সুযোগ পাইছেন। মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজউদ্দিনের লগে মতবিনিময় করছেন কাতারের বড়লেখার জুয়ান হকলে। ভাইস চেয়ারম্যান তাজ এখন কাতার ফাঁকানিত আছেন। শনিবার কাতারের রাজধানী দোহার এক হোটেল ধীরেন্দ্র দাসের সভাপতিত্বে আর অলিদ আহমদ সেলিমর পরিচালনায় মতবিনিময় সভায় অতিথি আসলা সুমির দাস, ভূপেন্দ্র দাস, ধীরেন্দ্র দাস, রাজীব দাস, সাইদুল ইসলাম, সুনামিয়া, বল মোস্তফা সহ আর বহুত। মতবিনিময়ের ফয়লাও পবিত্র কুরআন তাকি তিলাওয়াত করেন সৌদ আহমদে। মতবিনিময় সভাত ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজউদ্দিনে কইছেন, বড়লেখা উপজেলা আগর তুলনায় বহুত আগুয়াইল। মন্ত্রী শাহাবুদ্দিনে বড়লেখার উন্নয়নের লাগি জান সফিয়া খাম করা। সকলে সাত বল দিলে তাই বড়লেখারে মডেল উপজেলা বানাইয়া ছাড়বা। কাতারের জাতীয় দিবসের অনুষ্ঠানের প্যারেডও বাংলাদেশের 4টা দল অংশ নিয়েছে। বাংলাদেশের প্যারেড আসিল সকল থাকি সুন্দর। দিনের ফয়লাও কাতারের আমির কর্নিশও প্যারেডও অংশ নেন আর রাইত আতশবাজি ফাটাইয়া শেষ হয় অনুষ্ঠান। থিম প্যারেডও যে 4টা দল অংশ নেয় ইগুন হইল সিলেট, জালালাবাদ, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া আর খুলনা বিভাগ। কাতার তাকি সাংবাদিক এম.এ. সালামে জানাইন, জাতীয় বিজয় দিবস উপলক্ষে বিয়ালে কাতার ক্রিকেট স্টেডিয়ামও T20 ক্রিকেট খেলা হয়। খেলা দেখাত আইন বহুত মানুষ। খেলাত ইন্টারন্যাশনাল স্টার রে আর ইয়া কাতার স্টার দল জিতে।
স্পেন আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে আয়োজন করা আলোচনা সভা আর দোয়া মাহফিল। স্পেনের রাজধানী মাদ্রিদের এক হোটেল বিজয় দিবসের অনুষ্ঠানের বক্তা হলে আওয়ামী লীগের ভিতরে হামাইল খাওয়া হলরে গর্দনাত দরিয়া বার করিয়া দেওয়ার দাবি জানাইন। বিজয় দিবসের আলোচনা সভাত বক্তা হলে কইন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যুদ্ধ করিয়া বাংলাদেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন পূরণ করার লাগি শেখ হাসিনা 2041 ইংরেজির মাঝে বাংলাদেশে উন্নত দেশ বানানোর যে উদ্যোগ নিছেন ইতা দুনিয়ার মানুষের কাছে আজ মডেল হয়ে গেছে। বক্তা হলে স্পেনের কিছু নেতাসকলের সমালোচনা করিয়া কইন সেও নিজরে বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী দাবি করতে হইলে আগে মন মানসিকতা বদলাইতে হইব, ফতফতবি আর চেয়ারের রাজনীতি বাদ দিতে হইব। ফিসর দরজা বাইদি ক্ষমতাত আইয়া কর্মীসকলের মন পাওয়া যায় না, ইতার লাগি ত্যাগ স্বীকার করতে হয়। সভাবাদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 15 আগস্টর সকল শহীদ আর জাতীয় সাইড নেতা সহ দেশের লাগি যেইনতাইন জান দিছেন সকলের রুয়র মাগফিরাত কামনা করিয়া দোয়া করা হয়। স্পেন আওয়ামী লীগের সিনিয়র নেতা জাকির হোসেনের সভাপতিত্বে আর মোহাম্মদ হাসানের পরিচালনায় বক্তৃতা করেন স্পেন আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের ডালি, শেখ মোহাম্মদ ইসলাম, এম জহিরুল ইসলাম, রফিক খান, আবুল হোসেন, স্পেন যুবলীগের আহ্বায়ক ইফতেখার আলম, অলিউর রহমান, রুবেল খান, আনোয়ারুল কবির ফরান, মিজানুর রহমান, রাজীব আহমদ, রাজু সহ আরো বউতে। অতবিল দেখছেন বাংলা বিলেতকর খবর। লগে থাকার লাগি ধন্যবাদ।